আমি আপনাদের কাছে একটা কথা বলে যাই, আমি আপনাকে কিছু দিতে পারবো না, এটা সত্য কথা। টাকা দিয়ে ভোট কিনতে পারবো না, একটা কাজ করতে পারবো, আপনি মারা গেলে আমি জানাজা পড়াইতে পারবো। আমি আপনার বিদায় বেলায় জানাজা পড়াবো, আমি 4 তাকবীর দিয়ে আপনার জানাজা শেষ করব। আপনার লাশ সামনে রেখে আমি আল্লাহর দরবারে দোয়া করতে পারবো, আমার নবীর দরবারে আপনাকে হাওলা করে দিতে পারবো, আমি আপনাকে গোসল দিতে পারবো, আমি আপনার কাফন পরায়া আমি কবরের মধ্যে আল্লাহ রব্বি মুহাম্মদ নবী বলে নামাই দিতে পারবো। এটা অন্য কেউ পারবে? আমি মিম্বরে খুতবা দিতে পারবো, আমি আপনার জন্য জুমার নামাজের ইমামতি করতে পারবো, আমি আপনার সন্তান হলে আজান দিতে পারবো, আমি আপনাদের মেয়ের বিয়ে হলে আর্দ্য পরিয়ে দিতে পারবো। অন্তত আপনার সুখে শান্তির সময় থাকতে না পারলে বিপদে আমি হাসান থাকতে পারবো, এটুকু আমি ওয়াদা করতে পারবো। সুখে থাকবো না, শান্তির সময় থাকবো না, কিন্তু দুঃখে থাকবো। আপনার মেয়ের বিয়েতে আসতে না পারলে আড্ডা আসতে পারবো, আপনার মেজবানে খাবারের টাইম আসতে না পারলে জানাজায় আসতে পারবো, আমি ওয়াদা দিয়ে গেলাম। এখন আপনারা যদি মনে করেন আপনাদের ছেলে আপনাদের ভাই এই হাসান আজহারীকে ভোট দিলে উনি অন্যায় করবে না, ইনসাফ করবে, ন্যায় করবে, আমার ভিন্ন ধর্মাবলম্বী অনেকে আছেন নাই আছে, ওনাদেরকেও বলবেন উনি মাজারের পক্ষের লোক। যারা মাজারের পক্ষের লোক ওরা বাঙ্গা সিস্টেম করে না, ওরা আন্তরিকতা ভালোবাসা কি করে দেয়, জড়িয়ে দেয়। এখন আমি আপনাদের কাছে দোয়া চাইতে আসছি, দোয়া করবেন তো? আপনাদের আমাদের মা বোন আছে না, আছে, তাদেরকে যাইয়া ইউটিউবে শুধু হাসান আজহারী লিখে ভিডিওটা দেখাবেন, এটা তোমার ছেলে, এটা তোমার ভাই এসেছে কেন? তোমার নবীর পক্ষে কথা বলার জন্য।